তারপর তোদেরকে যেটা বলছিলাম, ধর যেটা তোদেরকে আমি বললাম যে এই জিনিসটা তোদেরকে আমি বলেছিলাম, মনে পড়ছে? বিগ ব্যাং থিওরিটা আমি তোদেরকে বলেছিলাম। বিগ ব্যাং থিওরির ক্ষেত্রে বলেছিলাম যে আমাদের প্রথমে একটা সিঙ্গুলারিটি পয়েন্ট ছিল। আমাদের কী ছিল? প্রথমে একটা সিঙ্গুলারিটি স্যার পয়েন্ট ছিল। এইটি হচ্ছে গিয়ে তার সিঙ্গুলারিটি পয়েন্টটি। এই জায়গাটা যেটা দেখছিস, এই পয়েন্টটা হচ্ছে সিঙ্গুলারিটি পয়েন্ট। এইখানে একটা বিরাট বড় ধামাকা হয়। হ্যাঁ, এইখানে কী হয়? বিরাট বড় একটা কী হয় স্যার? ধামাকা হয়। সেই ধামাকার পর আলটিমেটলি পুরো এই দিকের গোটা ইউনিভার্সটা তৈরি হয়। এইখান থেকে পুরো এই দিকের গোটা ইউনিভার্সটা তৈরি হয় স্যার, এত দূর পর্যন্ত। এবং দেখতে পাচ্ছিস এটা আলটিমেটলি এক্সপ্যান্ডেবল। এখন ইউনিভার্সটা যে একটা জায়গায় থেকে গিয়েছে বা তখনও তৈরি হয়েছিল বলে তখনই যা হলো হয়ে গেল এরকম নয়, এখনও পর্যন্ত আলটিমেটলি এরকম এক্সপ্যান্ড করে করেই যাচ্ছে। এবং কত দূর যাবে তার কোনো আইডিয়া আমাদের নেই, অসীম পর্যন্ত। আমরা সবটা জানতেও পারি না কত দূর আছে। সেই ক্ষেত্রে কেসটা কি? সেই ক্ষেত্রে আলটিমেটলি জানিস আমরা এই পৃথিবীটা এইখানটাতে আছে। হ্যাঁ, এটা জাস্ট একটা দেখাচ্ছে, যদিও আমরা খুব ক্ষুদ্র। তোদের বলছিলাম না কোথায় আছে তুই খুঁজেও পাবি না আলটিমেটলি। তো যখন এই ম্যাটারের দুনিয়া তৈরি হয়েছিল তখন থিওরি অনুযায়ী আরেকটা তাকে অন্য আরেকটা ম্যাটার তৈরি হওয়া উচিত, যেটাকে আমরা কি বলছিলাম বল দেখি? অ্যান্টিম্যাটারের দুনিয়া। কি বলছিলাম? অ্যান্টিম্যাটারের দুনিয়া। এই দেখ এই কেসটা, এই দেখ দেখতে পাচ্ছিস এই কেসটার ক্ষেত্রে তোর যদি দেখিস যে স্যার আমার যেটা ছিল এইখানটা হচ্ছে সিঙ্গুলারিটি পয়েন্টটা, এইখানটাতে আমার ছিল সিঙ্গুলারিটি পয়েন্ট। এখন গল্পটা হচ্ছে যখন এইখান থেকে পর এইদিকে আমাদের দুনিয়া, এটা ধর ম্যাটারের তৈরি, এইখানটা স্যার অ্যান্টিম্যাটারের তৈরি। অর্থাৎ এইদিকে যা আছে, হ্যাঁ এক্স্যাক্টলি এইরকম। এটাই তো বলছি, আমাদের যেরকম দুনিয়া আছে সেই রকম ঠিক ওই দিকেও আছে। মানুষ তো আছে কি না সেইগুলোই তো হাইপোথিসিস সব। আমরা এখনো পর্যন্ত থিওরিটিক্যালি বুঝতে পারছি যে হ্যাঁ থাকা উচিত। যদি আছে কি না যদি জানতে হয় তাহলে ধর আমরা আছি এইখানে, ধর আমরা কোথায় আছি? আমি ধর আছি আলটিমেটলি ধর এইখানে। দুটোকে একসাথে রাখা যাবে না। একটা প্রবলেম। মনে কর আমি আছি কোথায়? আমি আছি ধর এইখানটাতে আছিস তুই, ঠিক আছে? এইখানটা আছিস। তাহলে তোকে যদি জানতে হয় যে ওইদিকে কী আছে, তাহলে তো তোকে তো আবার ব্যাকে আসতে হবে রে। ব্যাকে আসতে হবে না, কোথায়? একদম সিঙ্গুলারিটি পয়েন্টে আসতে হবে। ধর তুই এইখানটায় আছিস, আমরা এইখানে আছি, সময় তো এগিয়ে গিয়ে চলে এসছে। এইখানের পর থেকে তো এইদিকে সময় চলে এসছে, ধর এইখানে আছিস। তাহলে তোকে যদি আসতে হয় আবার সময় টাইম ট্রাভেল করে করে সিঙ্গুলারিটি পয়েন্ট যেখানে হচ্ছিল, অ্যান্ড দেন তারপর সময়ের আরও নেগেটিভ পয়েন্টের এইদিকে যেতে হবে। এইখান থেকে জিরো সময় ধরে নেবো আমরা, এখানে ধরে নেবো যে এটা জিরো সময়। এইদিকে আমি যাচ্ছি সময় চলে এসছে। এবার আমাকে এইদিকে যেতে হবে, তার আগে যে সময়টা ছিল তার আগে এইদিকে গেলে তবে পাবো। তাহলে আমাদের মানা হয় যে যদি আমরা কোনোভাবে আমাদের ভ্যালোসিটি, আমাকে তো ফিরে আসতে গেলে তো আমার কিছুটা গতিবেগ, যেমন রকেটকে যেতে হয়, রকেট তো শুধু শুধু যেতে পারে না। একটা আমাদের আছে না পৃথিবীর স্কেপ ভ্যালোসিটি, ওই স্কেপ ভ্যালোসিটির উপরে তোকে পাঠাতে হবে, নাহলে পরে পৃথিবী থেকে এইরকম জিনিসটা আমি ছুটছি, ও তো চলে আসছে। ভাবটে ভাব, আমি যে এই কলমটা ছুটবো এখনই, ভাই ও তো নিচে পড়ে চলে এসছে, কিন্তু রকেটটা তাহলে চলে যাচ্ছে কেন? তাহলে একটা নির্দিষ্ট ভ্যালোসিটি আছে যেটাকে বলে স্কেপ ভ্যালোসিটি। ফিজিক্সে পড়বি তোরা 11-12 যখন আরও পড়বি, 11-এ ফিজিক্সে পড়াবে। ওই স্কেপ ভ্যালোসিটির থেকে বেশি ভ্যালোসিটি নিয়ে তোকে উপর দিকে কোনো একটা জিনিসকে প্রজেক্ট করতে হবে। নাহলে আমি তো এই ভ্যালোসিটি কত, এটা কিছুই ভ্যালোসিটি নেই, ছুড়ে দিলে ওই জন্যই চলে আসছে। কিন্তু যেটা রকেটের গতি দেখবি যে প্রচণ্ড বেগে যায় না, স্পিডটা দরকার ওই জন্যেই। নাহলে পৃথিবীর ওই মাধ্যাকর্ষণ শক্তি যেটা বলে গ্র্যাভিটেশনাল ফোর্স, ওই গ্র্যাভিটেশনাল ফোর্সকে কাটাতে পারবে না। ধর এইখানে আছে না, এই গ্র্যাভিটেশনাল ফোর্সে আলটিমেটলি আমার কোনো মতেই কাটাতে পারবে না। এইখান থেকে যদি তুই ছাড়িস তাহলে আলটিমেটলি এই পৃথিবীতেও সমস্ত জিনিসগুলোকে নিজের সেন্টারের দিকে টানছে, তাহলে তোকে এগেনস্টেও স্পেসে যেতে হবে। তার মানে আলটিমেটলি এইখান থেকে তোকে প্রচণ্ড জোরে এই ফোর্সটাকে কাটাই পরে উপরে যেতে হবে, যেটা বলছে স্কেপ ভ্যালোসিটি। কী বললাম? এটা বলছে স্কেপ ভ্যালোসিটি, এটা বলে স্কেপ ভ্যালোসিটি স্যার। এই স্কেপ ভ্যালোসিটি নিয়ে পরেই আলটিমেটলি আমার কাজ। তাহলে মানা যায় যে যদি আমাদের ভ্যালোসিটি সূর্যের গতিবেগের থেকেও বেশি হয়, সূর্যের গতিবেগের থেকেও যদি বেশি হয়, তবুও এই দিকে আসতে, এই পয়েন্টটাতে আসতে কয়েক বিলিয়ন অথবা কয়েক লক্ষ বছর লাগবে। কয়েক লক্ষ বছর লাগবে ওই পর্যন্ত আসতেই। কয়েক লক্ষ বছর যদি আসতে লাগে, তুই কী করে আসবি তুই ভাব একবার। আমরা ওই পর্যন্ত কয়েক লক্ষ কোনো মানুষ বাঁচে থাকতে পারে? কয়েক লক্ষ বছর বা কয়েক
মিলিয়ন বছর। তাহলে এই জন্যে এই সমস্ত জিনিসগুলো এখনও ধারণার মধ্যে রয়ে গেছে। থিওরিটিক্যালি মানা যাচ্ছে যে এইটা আছে মানে এটা থাকবে, থিওরিটিক্যালি। সায়েন্সের কিছু কিছু জিনিস কী হয় না, আমরা অনুমান করতে পারি যে থাকতে পারে, কিন্তু আমাদের কাছে ওই ধরনের কোনো ইকুইপমেন্টস নাই বা ওই ধরনের কোনো সিস্টেম নাই যে সিস্টেমটার জন্যে আমরা কি করতে পারি না ওই জিনিসটা প্রমাণ করতে পারি। বুঝা গেল এই ব্যাপারটা। আমাদের যেটা গ্র্যাভিটেশনাল ফোর্সটা ব্যাপারটা শুনতে পাচ্ছিস, যে এই যে আগের দিন তোদেরকে বলছিলাম যে আমাদের স্যার গ্র্যাভিটেশনাল একটা ফোর্স রয়েছে না, এই গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য কি হয় বল দেখি, দেখ যদি তোকে দেখাই। আমাদের যেটা হচ্ছে স্পেসের ক্ষেত্রে, যেমন হচ্ছে স্পেস টাইমের ফ্যাব্রিকটা, স্পেস টাইমের দেখ ফ্যাব্রিকটা কোথায় চলে গেল, কি বলছিস বল। আচ্ছা আচ্ছা, এখানে চলে যাও তাহলে, এদিকে আছে, এইখানে আছে কিন্তু এটাই বাথরুমটা, যা চলে যাও, অসুবিধা নেই, চলে যাও, কী রয়েছে ব্যাপার কিছু নেই, চলে যাও, এটা লাগিয়ে দেবে কোনো ব্যাপার নেই, ওগুলো তো নর্মাল ন্যাচারাল জিনিস, এগুলো কী রয়েছে ব্যাপার। আচ্ছা এটা হচ্ছে গিয়ে তাহলে আমাদের হচ্ছে কি না, এটা হচ্ছে স্পেস টাইমের একটা কার্ভ, আমি তোদেরকে দেখাই, এইখান থেকে দেখাচ্ছি, ভালো আসবে। স্পেস টাইমের ক্ষেত্রে যদি আমরা কার্ভটা দেখি, দেখ স্পেস টাইমের কার্ভ এখানে দেখা আছে, স্পেস টাইম SPACE, স্পেস টাইম কার্ভ। দেখ কোথা থেকে আসছে, আমি বললাম না গ্র্যাভিটিটা আমাদের কোথা থেকে আসে, এ দেখ এই জিনিসটা আগের দিন বলছিলাম, মনে আছে কি তোদের, মনে আছে? এ দেখ, হ্যাঁ অ্যাকচুয়ালি এটাকে একটা ফেব্রিক বলা হয়, তুই যদি দেখিস এটাকে আলটিমেটলি কী করা হবে, এটাকে আলটিমেটলি আমার একটা ফেব্রিক বলা হবে। এটাকে আমি ওইখানে নিয়ে যাচ্ছি, তাহলে বুঝতে পারবি ভালো করে, ডাউনলোড করে দিই। প্রত্যেকটার ক্ষেত্রে যে যেটাই আছে সেটার ক্ষেত্রে আলটিমেটলি কিছুটা, যার যত মাস সে ফেব্রিকটাকে তত নিচে করে করেছে না, বলছিলাম আগের দিন এটা এক্স্যাক্টলি। যাও চলে যাও, দেখো তাহলে